648 বিক্ষোভকারী নিহত। ইরান নিয়ে জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে বসছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে $2 কোটি মূল্যের তেল পাঠাবে ভেনেজুয়েলা। 46 বিক্ষোভকারী নিহত। ইরান নিয়ে জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে বসছেন ট্রাম্প। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিক্ষোভকারীদের ওপর ইরান সরকারের দমনপীড়নের দিকে ইঙ্গিত করে দেশটিকে আবার সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ইরান বলেছে, যুদ্ধ না চাইলেও তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে, সংলাপের পথও খোলা রেখেছে তারা। গতকাল সোমবার ছিল বিক্ষোভের 16তম দিন। এদিন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 648 বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA বলছে 10,500-এর বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে ইরান। অন্যদিকে নিরাপত্তা বাহিনীর 109 জন সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। তবে দেশটি বিক্ষোভকারীদের আহতাহতের সংখ্যা উল্লেখ করেনি। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, বিক্ষোভ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এই বিক্ষোভ শুরুর পর থেকে তেহরানকে একের পর এক হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। সবশেষ গত রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে ট্রাম্পকে সাংবাদিকেরা প্রশ্ন করেন, বিক্ষোভকারীদের হত্যার মাধ্যমে তেহরান শেষ সীমা অতিক্রম করেছে কিনা। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা অতিক্রম করা শুরু করেছে, দেখে তাই মনে হচ্ছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইরান সরকারের পদক্ষেপ যুক্তরাষ্ট্র খুব গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও এর ওপর নজর রাখছে, আর আমরা কিছু কঠোর পদক্ষেপের বিষয়ে মাথায় রেখেছি। আমরা এ নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাব। চলমান সংকট সমাধানে তেহরান আলোচনার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। দুই দেশের মধ্যে আলোচনার পথ খোলা রাখার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেরি। গতকাল তিনি বলেন, ইরান সংলাপ চায়, কিন্তু ইরানিরা বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না। আর তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে আলাপের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে পুরোপুরি প্রস্তুত রয়েছে। সংলাপের জন্য তেহরান প্রস্তুত। এবারের বিক্ষোভকে 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এর আগে দেশটি বড় বড় বিক্ষোভ সামাল দিয়েছে, তবে এবার ইরানের চরম অর্থনৈতিক সংকটের মধ্যে এই বিক্ষোভ শুরু হয়েছে। পাশাপাশি ইসরায়েলের হামলায় তেহরান সমর্থিত আঞ্চলিক অনেক সশস্ত্র গোষ্ঠী দুর্বল হয়ে পড়েছে। এতে ইরানের আঞ্চলিক প্রভাব কমেছে। ইরানের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়ে জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে আজ মঙ্গলবার আলোচনায় বসার কথা রয়েছে ট্রাম্পের। পরিচয় প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য দিয়েছেন। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য বিভিন্ন বিকল্প রেখেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে সামরিক হামলা, গোপন সাইবার অস্ত্রের ব্যবহার, তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরও বাড়ানো আর সরকারবিরোধী বিভিন্ন পক্ষকে সহায়তা দেওয়া। গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘাতের ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি তেহরান। এমন সুযোগে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক পদক্ষেপের পথ বেছে নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে এতে বিপুল পরিমাণ বেসামরিক মানুষের প্রাণহানির সংখ্যা রয়েছে, কারণ ইরানের অভিজাত বাহিনীর রেভলিউশনারি গার্ড কোর সহ সামরিক বাহিনীর বেশ কিছু ঘাঁটি খুবই জনবহুল এলাকায় অবস্থিত। যুক্তরাষ্ট্র $200 কোটি মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করবে ভেনেজুয়েলা। এ বিষয়ে কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে, এমন তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ চুক্তি তেলের উৎপাদন বড় ধরনের হ্রাস করা এড়াতে ভেনেজুয়েলাকে সহায়তা করবে এবং চীনে তেল সরবরাহ থেকে ভেনেজুয়েলাকে সরিয়ে আনবে। অপরিশোধিত তেলগুলো চীনে পাঠানোর জন্য লোড করা হয়েছিল, এখন সেগুলো যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য নতুন করে বরাদ্দ করতে হবে। 1 দশক ধরে চীন ভেনেজুয়েলার তেলের শীর্ষ ক্রেতা, খবর রয়টার্স ও এনডিটিভির। মঙ্গলবার ট্রাম্প জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্র ও প্রাইভেট কোম্পানিগুলোকে দেশটির তেল শিল্পে পূর্ণ প্রবেশের সুযোগ দেবেন। ভেনেজুয়েলার কাছে মার্কিন তেল কোম্পানিগুলোর জন্য বাজার উন্মুক্ত করার দাবি করেছিলেন ট্রাম্প। এমন না হলে আরও সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন তিনি। আর ট্রাম্পের দাবিতে ভেনেজুয়েলা সরকার সাড়া দিচ্ছে, এ চুক্তি তার জোরালো ইঙ্গিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন,
নিষেধাজ্ঞা দেওয়া 3 থেকে 5 কোটি ব্যারেল তেল ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করবে। তিনি লেখেন, এর বাজার মূল্য অনুযায়ী তেলগুলো বিক্রি হবে, আর এ থেকে পাওয়া অর্থ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে আমি নিয়ন্ত্রণ করব। এটি ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের জনগণের কল্যাণে ব্যবহার করা হবে। এদিকে আটলান্টিক মহাসাগরে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে ধাওয়া করার পর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সংশ্লিষ্ট একটি তেলবাহী জাহাজ জব্দ করার চেষ্টা করছে। বুধবার রয়টার্সকে 2 মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। মূলত বেলা 1 নামে পরিচিত জাহাজটি মার্কিন সামুদ্রিক অবরোধ এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করেছিল। তারা যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের তল্লাশিতে বাধা দিয়েছিল। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা জানান, মার্কিন কোস্ট গার্ড ও মার্কিন সামরিক বাহিনী যৌথ অভিযান চালাচ্ছে। তেলবাহী জাহাজটি বর্তমানে মেরিনেরা নামে চলছে। আমাকে ধরতে আসুন, ট্রাম্পকে চ্যালেঞ্জ জানালেন পেট্রো। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। 1990-এর দশকে সশস্ত্র আন্দোলন থেকে বেরিয়ে আসেন পেট্রো। তিনি দেশটির বামপন্থী গেরিলা ছিলেন। এদিকে অগাস্টে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো ট্রাম্পকে আমাকে ধরতে আসুন বলে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তাকে আটকের জন্য যুক্তরাষ্ট্র পুরস্কারের অঙ্ক বাড়ানোর পর অগাস্টে এক ভাষণে মাদুরো বলেছিলেন, আমাকে আটক করতে আসুন, আমি মিরাফ্লোরেসে অপেক্ষা করব, দেরি করবেন না, কাপুরুষ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এক বিবৃতিতে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্টাভো পেট্রো বলেন, আমাকে ধরতে আসুন, আমি এখানেই আপনার জন্য অপেক্ষা করছি। তিনি আরও বলেন, তারা যদি বোমা হামলা চালায় তাহলে কৃষকরা গেরিলাতে পরিণত হবে, আর দেশের বড় একটি অংশ যাকে ভালোবাসে ও সম্মান করে তাকে আটক করলে তারা জনগণের বাঘকে উন্মুক্ত করে দেবে। পেট্রো বলেন, আমি শপথ করেছিলাম আর অস্ত্র ধরব না, কিন্তু মাতৃভূমির জন্য আমি আবার অস্ত্র তুলে নেব।